على عباده الذين اصطفى أما بعد صدق الله المولانا العظيم। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে এই কিছু ফজিলতের হাদিস শোনাচ্ছি। এক নম্বর হলো তাহিয়াতুল ওযু। প্রত্যেক ওযুর পর তাহিয়াতুল ওযুর নিয়ত 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযুআ সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইনি ওয়া ইয়াকবালু বিকলবিহি ওয়া ওয়াজহিহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। ফাতওয়ায়ে রহিমের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। যে ব্যক্তি ওযু করবে এবং ভালোভাবে ওযু করবে এবং এমনভাবে 2 রাকাত নামাজ পড়বে যে নিজ বাহির ও ভিতর থেকে নামাজের দিকে মনোযোগী থাকবে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হবে। ইতিকাফের সময় যেহেতু মানুষ মসজিদেই থাকে, এজন্য তাহিয়াতুল মসজিদের সুযোগ হয় না, কিন্তু যখনই ওযু করবে তাহিয়াতুল ওযু পড়বে। এই নামাজের বিশেষ কোনো পদ্ধতি নেই, অন্যান্য নফল নামাজের মতো এটাও পড়া যায়। অবশ্য উত্তম হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোতে পানি শুকিয়ে যাওয়ার পূর্বেই এই নামাজটি পড়ে নেওয়া। যদি কোনো কারণে তাহিয়াতুল ওযুর সময় না পায়, তাহলে সুন্নতে মুআক্কাদা বা ফরজ নামাজ আরম্ভ করার সময় এই নামাজ তাহিয়াতুল ওযু নিয়ত করে নিলে আশা করা যায় যে সেটার ফজিলত থেকে সে বঞ্চিত হবে না। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া বেলালু হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইনি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি আন্নী লাম আতাতাহহারু তুহুরান ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লিয়া। হযরত বেলালকে বলেন, বেলাল তুমি কি আমল করো? আমি দেখলাম ঘুমের ঘরে যে তুমি আমার আগে আগে বেহেশতের মধ্যে হাঁটতেছো। হে বেলাল, তুমি আমাকে বলো তো, ইসলাম গ্রহণের পর তুমি এমন কোনো আমল করেছো যেটার ব্যাপারে তোমার সব থেকে বেশি আশা যে আল্লাহ তাআলা সেটার বদৌলতে তোমাকে মাফ করে দেবেন? কেননা আমি জান্নাতে আমার সামনে তোমার চপ্পলের, তোমার 2 জুতার আওয়াজ আমি শুনছি। সহিহ মুসলিমের মধ্যে 236 নম্বর এই হাদিসটা আসছে। দুররে মুখতার স্বামী এই কিতাব প্রথম খণ্ডের মধ্যে 458 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কোনো আমল করিনি যেটার ব্যাপারে আমার অনেক বেশি আশা আছে। অবশ্য আমি দিনে বা রাতে যখনই ওযু করছি, ওই ওযু দিয়ে যতটুকু তৌফিক হয়েছে অবশ্যই আমি নামাজ পড়েছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই বয়ান শোনালেন যে আমি যতবার ওযু করেছি অতবার আমি নামাজ আদায় করেছি। ইশরাকের নামাজের ফজিলত। ইশরাকের নামাজ হলো এই নামাজ বা সূর্যোদয়ের পর পড়া হয়। ইশরাকের নামাজ হলো 2 রাকাত, আর যখন সূর্য উদিত হয়ে সামান্য উঁচু হয়ে যায় তখন এই নামাজ পড়া লাগে। ইশরাকের নামাজের জন্য উত্তম হলো ফজরের নামাজের পর নিজ স্থানে বসেই তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজগার, তসবিহ পড়তে থাকা। আর যখন সূর্য উদিত হয়ে কিছুটা উঁচু হয়ে যাবে তখন 2 রাকাত নামাজ পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে এবং সাথে আদায় করে এবং সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে থাকে এবং আল্লাহর জিকির করতে থাকে, তেলাওয়াত করতে থাকে, অতঃপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তো সে ব্যক্তি একটি পূর্ণ হজ ও পূর্ণ ওমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে লিখে দেয়। এছাড়া হযরতে সাহাল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা থেকে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর নিজ নামাজের স্থানে বসে থাকবে এবং ইশরাকের 2 রাকাত পড়া পর্যন্ত ভালো কথা ব্যতীত অন্য কোনো কথা না বলবে, তার সমস্ত গুনাহ চাই সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন। মানে হাদিসের মধ্যে শব্দই আছে
যে জাবাদাল বাহার, জাবাদুল বাহার পর্যন্ত বলা আছে। এই হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, 1149 নম্বর পৃষ্ঠায় আছে, দুররে মুখতারের মধ্যে আছে, জেল নম্বর 224 পৃষ্ঠার মধ্যে আছে, সুনানে তিরমিজি শোয়াবুল ইমান লিল বাইহাকির মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা আছে। সালাতুজ জোহা বা চাষতের নামাজ, সালাতুজ জোহা হোক উর্দুতে চাষত বলা হয়, এই নামাজের ব্যাপারে ভিন্ন হাদিস অনেক ফজিলতের কথা বর্ণনা করা আছে। এর মুস্তাহাব সময় দিনের 1/4 অতিবাহিত হওয়ার পর আরম্ভ হয়, অর্থাৎ শুবে সাদেক ও সূর্য ডুবার মাঝখান যত ঘন্টা হয় সেটাকে 4 ভাগে ভাগ করা হয়। এই অংশ অতিবাহিত হওয়ার পরে সূর্য হেলে পড়ার পূর্বে কোনো এক সময় এই নামাজ পড়ে নেবে, এটাই মুস্তাহাব সময়। কিন্তু যদি এর পূর্বে সূর্যোদয়ের পর যে কোনো সময় পড়ে নেয় তাহলে সেটাও জায়েজ আছে। হাদিসে পাকে বর্ণনা আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, মান সাল্লাত দুহা রাকাতাইন লাম ইউক্তা মিনাল গাফিলিন, কয় যে ব্যক্তি এই চাষতের নামাজটা পড়বে তাকে গাফেলের মধ্যে গণ্য করা হবে না। ওমান সাল্লাহ আরবান কুতিব মিনাল আবেদিন, আর যে ব্যক্তি 4 রাকাত পড়বে তাকে ইবাদতকারীর মধ্যে গণ্য করা হবে। ওমান সাল্লাহ সিত্তান কাফা যালিকাল ইয়াউম, কয় যে ব্যক্তি 6 রাকাত পড়বে ওই দিনের জন্য সে আমলকারীর জন্য যথেষ্ট হয়ে যাবে। ওমান সাল্লাহ সামানিয়ান, আর যে ব্যক্তি 8 রাকাত পড়বে কাতাবাহুল্লাহু মিনাল কানিতিন, তাকে জাতীয় আবেদের মধ্যে গণ্য করা হবে। ওমান সাল্লাহ সিনতা আশরাতা রাকাতাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আর যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে বাড়ি বানায় দেবেন। যে ব্যক্তি চাষতের 2 রাকাত নামাজ পড়বে সে গাফেল বা উদাসীনের মধ্যে গণ্য হবে না। আর যে ব্যক্তি 4 রাকাত পড়বে তাকে ইবাদত গুজারদের মধ্যে লেখা হবে। আর যে ব্যক্তি 6 রাকাত পড়বে তার জন্য 6 রাকাত রহমত নাজিল হওয়ার জন্য যথেষ্ট হবে। আর যে ব্যক্তি 8 রাকাত পড়বে তাকে মহান আল্লাহ তাআলা কানিতিন নেক কাজের উপর স্থিরতা অবলম্বনকারীর মধ্যে লিখে দেবেন। আর যে ব্যক্তি 12 রাকাত পড়বে তার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর বানাবেন। তিরমিজি শরীফ ইবনে মাজার একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হাফাযা আলা শুফাতিদ দুহা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যে ব্যক্তি চাষতের নামাজ নিয়মিত আদায় করবে তার সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। মান সাল্লা বাদাল মাগরিবে 7 রাকাতেন লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না সুই'দিলনা লাহু বিইবাদাতি সিনতা আশরাতা সানাতান, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত এভাবে পড়ে যে এর মাঝে মুখ দিয়ে কোনো কথা বের করবে না, তাকে 12 বছর ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। বিভিন্ন ফজিলতের কিতাবের মধ্যে লেখা আছে, মান সাল্লা বাদাল মাগরিবে 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মাগরিবের পরে 20 রাকাত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে ঘর বানিয়ে দিবেন। আফজলুস সালাতে বাদা সালাওয়াতিল মাকতুবাতে সালাতুন ফি জাওফিল লাইল, নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা মধ্যরাত্রে পড়া হয়। এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলিয়ে গাউস কুতুবের মধ্যে গণ্য করেন। ইতিকাফের সময় বিশেষভাবে তাহাজ্জুদ বা ইহতিমাম করা উচিত, যেহেতু এই সময় মহান আল্লাহ পাক থেকে বিশেষ রহমত নাজিল হয়। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর হলো 1167। তিরমিজি শরীফের মধ্যে আছে প্রথম 1098 পৃষ্ঠার মধ্যে আছে। তিরমিজি শরীফ 1099 পৃষ্ঠার মধ্যেই ফজিলতের হাদিসগুলো উল্লেখ করেছেন। সিয়াসতের কিতাব নাজিল হয়। এজন্য যে দুর্লভ মুহূর্ত হতে খুব বেশি উপকৃত হওয়ার চেষ্টা করবে। মনে রাখা প্রয়োজন যে তাহাজ্জুদের নামাজ শবে সাদেকের পূর্বেই শেষ করতে হবে। অবশ্যই যদি শবে সাদেকের পূর্বে নামাজের নিয়ত বাঁধে আর নামাজের মাঝে শবে সাদেক হয়ে যায় তাহলে 2 রাকাত পূর্ণ করা জায়েজ আছে। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে বেশি বেশি এই ফজিলতে হাসিল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।